বন্ধুরা, আমার পরিবারে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর দেখো, চলে এসেছি আজকে স্নান টান করে আমি ঠাকুরের কাছে। তো ঠাকুর এখানে পুজোটা করে নিলাম। আর আজকে আমি তাড়ার মধ্যে আছি, জানো তো, আজ হচ্ছে মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের। তো অনেকে বৈশাখ মাস থেকে জয় মঙ্গলবার শুরু করে, আমরা জ্যৈষ্ঠী মাস থেকে শুরু করেছি। তো আজকে হচ্ছে ফার্স্ট মঙ্গলবার। তো জানি তোমাদের কাছে ভিডিওটা একটু লেটে যাবে, অনেক মানুষের কাছে তো অনেক রকম অনেকটাই পরিস্থিতি থাকে, তা না? তাই আজকে একটু লেটে পোস্টটা করলাম, তোমরা সবাই পাশে থেকে ভিডিওটা দেখে নিও। আর দেখো, এখানে আমার স্নান টান হয়ে গেছে, আমি একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো, কোথায় যাচ্ছি দেখতে থাকো ব্লগটা। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এখানে একটা প্লাস্টিক নেব, প্লাস্টিক মানে প্রসাদগুলো ভরবো ওর মধ্যে। পূজার জোগাড় যন্ত্রগুলো করে নিয়েছি। আর চলো, এরপর দাদাভাই গাড়িও বার করে নিয়েছে, ও আমাকে পৌঁছে দিয়ে আসবে। তো এখান থেকে অনেকটাই, তো হেঁটে তো যেতে পারবো না, যা গরম পড়েছে, হেঁটে যাওয়ার মতন নয়। তো এখানে দেখো, ছেলেকে বললাম যে ঘরে বদমাশি না করতে। আর এখানে দেখো, যাচ্ছি আমি আর দাদাভাইয়ের। আর প্রচণ্ড হাওয়া চলছে, তবে হাওয়াটা না ভালো না। হাওয়াটা কী ধরনের, যেমন গরম গরম লাগছে। আর এখন জানো তো, বেশি টাইমও হয়নি, ওই 7টার কাছাকাছি হবে, তাতেই দেখো কতটা রোদ হয়ে গেছে বাইরে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় যাচ্ছি, কি করছি, আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে ভুলো না। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যাও। আর তোমরা অনেকে আছো না যে কমেন্ট করছো যে আমি পাশে আছি। আর আমি জানো, যখন তোমাদেরকে সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইবটা তোমরা তুলে নিচ্ছ। তো প্লিজ বন্ধুরা, তোমরা এরকম করো না, একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর দেখো, আমরা হেঁটে সিঁড়ি দিয়ে যাচ্ছি, লাইট কাটা ছিল যার জন্য। তো দেখো, এখানে আমরা লিফটে চলে এসেছি। আর এটা হচ্ছে 5তলা, যার জন্য আমাদেরকে লিফটে যেতে হচ্ছে। তো দাদাভাই আমাকে বলছিল তুমি একা চলে যাও, ওকে আমি সাথে নিয়ে এলাম। আর দেখো, এখানে এসে গেছি মামার বাড়ি, যেখানে আমি প্রত্যেক বছর পুজো দিই। তো দেখো, এটা হচ্ছে মামার বাড়ি। আর মামা পূজা করা শুরু করে দিয়েছে। আর দেখো কি সুন্দর ঠাকুর ঘরটাকে সাজিয়েছে। এই যে মা মঙ্গলচণ্ডী পূজা, তোমরাও দর্শন করে নাও। তো এখানে পুজো হয়ে গেছে, তারপর তোমাদেরকে এটা আমি দেখালাম। তো দেখো, এই হচ্ছে মামার গোপাল। তো এই যে কত সুন্দর গোপাল, দেখো বাঁশি বাজাচ্ছে। আর সব দেখো, পুজোর জোগাড় সব হয়ে গেছে। আর আমারও কিন্তু এখানে পুজো টুজো সব কিছু হয়ে গেছে, তোমাদেরকে শর্টকাটেই দেখালাম। তো দেখো, এখানে পুজো হয়ে গেছে, আমি বসে আছি। আবার দাদাভাই আমাকে নিয়ে চললো বাড়িতে। আর আমাকে আমার হাজব্যান্ড ফোন করছিল যে তুমি নিচে চলে আসো। তো আমি ওকে বললাম যে না, তুমিই চলে আসো, মামি তোমাকে ডাকছে, বলে তোমার সাথে দেখা করবে। তো দেখো, ওকে ডেকে নিয়েছি। তো বললো তুমি নিচে এলে না কেন? তো আমি বললাম আমি চাইলাম যে তুমি উপরে একটু আসো। তো এই নিয়ে যাই হোক, একটু দুজনের মধ্যে একটু হয়ে গেল কথাবার্তা। আর দেখো, এখানে নিচে যাচ্ছি। তো এখন ইলেকশনের জন্য সব জুলুস বেড়াচ্ছে। দেখো, আমাদের এখানে ইলেকশনের ভিড়। তো ওই দিকে রাস্তাটা আর যাবো না, আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাব। চলো বন্ধুরা, ইলেকশনের ভিড় খুব, এবার আমরা এটা দিয়ে চলে যাবো রাস্তাতে। দেখো, দেখতেই পেলে এখন ইলেকশনের জন্য এখন এদিক ওদিক দেখতেই পাবে। তারপর চলে এলাম একটা কচুরির দোকানে, ওখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছিলো। তো কচুরি আর আলুর তরকারি নিয়ে নিল ছেলের জন্য। তো ওই দেখো, এখানে ভরে নিল প্রসাদটার কাছে। তো চলো বন্ধুরা, বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো চলে এসেছি বাড়ি। আর দেখো, ড্রেসটা চেঞ্জ করে নেব, শাড়ি পরে থাকা যায় না, একবার আদত ছেড়ে গেলে না, দেখতে শাড়ি পরে থাকা যায় না। তো এখানে দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে, বানিয়ে নেবো চা। আজকে রান্নাতে চা করে দিয়েও যায়নি। তো দেখো, এখানে চা বসিয়ে নিলাম নিজের জন্য। আর আমরা দুজন চা খেয়ে নেবো। আর চাটা খেতে অনেকটা লেট হয়েছে। আমি মামির ঘরে খেয়েছিলাম, তবে এখানে তোমার দাদা ভাইয়ের চা খাওয়া হয়নি। চলো, ওর জন্য একটু চা বানিয়ে দিই। তো এখানে চলে এলাম চা নিয়ে হাতে। আর আজকে জানো, হাওয়াটা চলছে, তো সেরকম না চ্যাটচ্যাটানি কীরকম ধরনের লাগছে জানি না, বৃষ্টি ফিষ্টি কবে হবে। তো দেখো বন্ধুরা, এখানে বসিয়ে নেবো খাবার। তো চলো, এখানে খাবার বানাবো কি আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে নিয়েছি একটু কাজু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে দেখো, নিয়ে নিয়েছি আটা। তো দেখো, আটাটা মেখে নিই। চলো, আটাটা মাখতে ততক্ষণ আমি ওইদিকে দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ করতে। আজকে আলুর একটা রেসিপি বানাবো। তো দেখো, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। তো একবার দেখে নেব চেক করে কি কতটা সিদ্ধ হয়েছে। তো যাক, আলুটা হয়ে এসছে। আর এখানে সাদা তেল দিয়ে এই মশলাগুলোকে একটু ভেজে নেব।
তো দেখো টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, তো আলুগুলো সব যতটা আছে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, মানে একটু লাল লাল করে। তো এর মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো দেখো এরকম করে আলুগুলো একটু না ছোটো ছোটো মিডিয়াম সাইজের, দেখো আলুগুলো এরকম করে ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন করে। আর এখানে দিয়ে দেবো মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এর মধ্যে আর একটু যাবে তেল, ওই কড়াইটাতেই বসিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো এর মধ্যে নুন একটু দিয়ে দিয়েছি সামান্য আন্দাজ করে, কস্তুরি মেথি, কাশ্মীরি রেড চিলি, হলুদ, এগুলোকে ভালো করে সব মিক্স করে নেব। আর এভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালো করে। তো এর মধ্যে দিয়ে দিলাম এরপর কষিয়ে নিয়ে ফেটানো দই। তো দেখো এখানে দইটাকে ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো এর মধ্যে। তো চলো, আর গ্যাসের প্রেশারটাকে একটু লো করে দিলাম আমি। তো এখানে দিয়ে দিলাম, আর দিয়ে পরে একটু লো করে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। আচ্ছা, তোমাদের সাথে তো রেসিপির নামটাই বললাম না। তো রেসিপির নাম হচ্ছে এটা নিরামিষ কাশ্মীরি আলু দম। তো এখানে হয়ে গেল নিরামিষ কাশ্মীরি আলু দম। তো আলুগুলো আমার কাছে একটু বড় ছিল, তাই দুভাগে আমি ভাগ করে নিয়েছিলাম। তোমাদের কাছে মিডিয়াম সাইজের আলু থাকলে ওইগুলোকে সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেবে। তো দেখো সবজি আমার এখানে কিছু রেডি। আর সবার সাথে ঘি আর গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে রয়েছে পরোটা, তো দিয়ে দেবো দাদাভাইকে খেতে। আর এখানে আমি নিয়ে নিলাম নিজের জন্য একটু পেয়ারা কেটে, তার সাথে বিট লবণ। পেয়ারা নিয়েছি। আর গরমের অবস্থা ভীষণ খারাপ, পুরো এদিকে মেঘ করে আছে, মেঘলা ওয়েদার। জানি না বৃষ্টি হবে কিনা, একদম পুরোটা গোমাট বেঁধে রয়েছে। কিন্তু দেখো পুরো মেঘ। তো এখানে আমি পেয়ারা নিয়ে নিয়েছি। দাদাভাই কী নিয়ে এসছে দেখি, চলো কী নিয়ে এসছে দেখি। কী নিয়ে এসছো, কী আছে দেখি বন্ধু। দেখো কাজের মানুষটা বাইরে না গেলে এরকম তো খেতে পাওয়া যাবে না গরমের মধ্যে, তাই না? তো দেখো আইসক্রিম নিয়ে এসছে। চলো এরপর প্রাণটা আসবে, প্রচণ্ড গরম। তুমি খাবে? খাবে না? খাবে না। আর এখানে দেখো মামি আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল লুচি, আর রয়েছে সুজি, রয়েছে তার সাথে লাড্ডু। তো এগুলো হচ্ছে মা মঙ্গলচণ্ডীর প্রসাদ। তো এটা আমি খেয়ে নেবো। চলো, হাজব্যান্ডে চলে এসছে, ওকে দিয়ে দিলাম খেতে। আর দেখো আমি এখানে নিয়ে নিলাম প্রসাদ। চলো খেয়ে নিই, আমি এখনও খাইনি। ওই টুকটাক যা ফল ফুল খেয়েছিলাম ওইগুলোই আছে। চলো খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে তোমাদের। আর এখানে বানিয়ে নিলাম আম পান্না শরবত। তো চলো এখানে আমি শরবত একটু গুলে খেয়ে নেবো। আজ আমার খুব জল তেষ্টা পাচ্ছে, জানি না কেন, হয়তো বাইরে থেকে এসেছি তাই। তো কাজের মানুষগুলো বাইরে কী করে থাকে বলো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এখনকার মতন ব্লগটা এখানেই রাখলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো সববারের মতন বলবো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে। তো চলো এখনকার মতো রাখছি, দেখা হচ্ছে তোমার সাথে বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো হবে। আর আমি চলে এসেছি দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে। তো এখন বাজে 8:30, আর আমি এখন পরবো একটু আলতা। তো অন্যবারে কি হয় না, যে মামির বাড়িতে আমি যাই তখন আলতা করি। তো এইবার প্রথম মঙ্গলবার ছিল, যার জন্য একটু সবাই তো ব্যস্ত থাকে পুজো পাঠে, তো পরে উঠতে পারিনি। তো আমার মা না আমাকে অনেকবার ফোন করে বলে যে পুজো পাঠে একটু আলতাগুলো পরবি। তো দেখলাম অনেকগুলো আলতা অনেক দিন ধরে রাখা রয়েছে, তো ভাবলাম একটু আলতা করে নিই। আর পুজো পাঠ হলে পরে দেখবি একটু আলতা টালতা পরতেও ভালো লাগে। তো এরকম আলতা চলো আমার পরা হয়ে গেছে। দেখো এখানে মাঝে সাঝে এরকম আলতা টালতা একটু করতে হবে, তাই না? চলো। আর বন্ধুরা চলে এসেছি দেখো রান্নাঘরে। তো সবজিটা ছিল সকালবেলাকার যেটা বানিয়েছিলাম কাশ্মীরি আলুদম, সেটাকে গরম করে নিলাম। আর এখানে একটু আলু ভাজা করে নেব। তো আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া যাবে। আমার মুড়ি যদি নাও খাই তো পরোটা বানিয়েছি সকালবেলায় দাদা ভাইদের জন্য, মানে আমার হাজব্যান্ডদের জন্য পরোটা যা বানিয়েছিলাম তা ওদের জন্যই বানিয়েছিলাম, বেশি করে আমি বানাইনি। তো পরোটা আমি বানিয়ে নিয়েছি। আর দেখো এখানে আলু ভাজা আমার হয়ে গেছে রেডি। আম ছিল, তা আমগুলোকে ভাবলাম কেটে নিই। তো এরপর দিয়ে দেবো সবাইকে খেতে। আর আমি কি খাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আম, এটা চিড়া, গুড় আর একটু ছোলা, এটাকে ভিজিয়ে খেতে হয় একবার। তো আমি সকালে খাইনি, এটা এখন খাবো। এক টাইম এটা খেতে হয় ভিজান। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট